নুডলস দিয়ে যে পিৎজা এত মজা আমি কখনোই আগে বানাই না, এই ফার্স্ট টাইম বানালাম। আমার কাছে মনে হয় এই পিৎজাটা একদম বেস্ট একটা পিৎজা। তো ঝটপটে বানিয়ে ফেলতে পারেন, মাত্র 10 মিনিট লাগবে। একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এরকম স্টিক নুডলস দিয়েছি। যে কোনো নুডলস থাকলে আপনার বাসায় সমস্যা নেই, যে কোনো নুডলস দিয়ে বানাতে পারেন। তো মশলাটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে এদিকে একটা বাটিতে ডিম নিব, একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু কম দেবেন যেন বাচ্চারা খেতে পারে। তারপর লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা দিয়ে মিক্স করে এটাকে ভালো মতো রেখে দিব এক সাইডে। তারপরে দেখব নুডলসটা সিদ্ধ হয়েছে কি না। এই তো আমার নুডলসটা প্রায় সিদ্ধ। তারপরে সবটা নুডলস এই ডিমের মধ্যে মানে মিক্স করে ফেলবো। এই পিৎজাটা বানাতে আপনার হাতে গোনা 10 মিনিট লাগবে, এতটাই ইজি। মাত্র 2-3টা উপকরণ থাকলেই হাতের কাছেই হবে। তো সুন্দর করে আমি মিক্স করে এটাকে এক সাইডে রেখে দিব। তারপরে একটা প্যানে অল্প পরিমাণে তেল দিবেন, বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল দিয়ে এই নুডলসের মিশ্রণটা আলতো করে মানে দিয়ে দিবেন। তারপর একটু চামচ দিয়ে গোল করে শেপ করে দিবেন পিৎজার মতো। আমি এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর ঢেকে রাখবো নিচের দিক সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর এটাকে সাবধানে আরেক পিঠ দিতে হবে। আমি 2টা চামচ দিয়ে আরেক পিঠ দিয়েছি, এটা আমি দেখাতে পারিনি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই নুডলসের পিৎজাটা উপরে ক্রিসপি, ভিতরে জুসি, অনেক মজাদার হয়ে থাকে। তো আমি টমেটো সস দিয়ে একটু বেশি করে চিজ দিয়ে দেবো, যেহেতু বাসায় বানাচ্ছি। দোকানে তো অল্প পরিমাণে চিজ দেয়, বাসায় বানালে তো ইচ্ছে মতো দেওয়া যায়। তো আমি কতখানি চিজ দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন। এখানে যত চিজ দেবেন ততই মজা। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, এটা জাস্ট পছন্দ মতো অ্যাড করবেন। এই দেখুন পিৎজার ইয়েটা চলে এসেছে। তারপর এটাকেও আমি ঢেকে মাত্র 2-3 মিনিট বেক করলে চিজটা একদম রেডি হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, কতটা ইয়াম্মি লাগতেছে। আর এটা খেতে যে কত মজা, উপরে ক্রিসপি ভিতরে জুসি আর চিজের একটা কম্বিনেশন, জাস্ট ওয়াও একটা রেসিপি। একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি এখানে চিজ অনেকটাই ইউজ করছি, এই জন্য আমারটা অনেক মজার হয়েছে। আর টমেটো সসটা একটু বেশি করে দিবেন। দেখুন প্রতিটা পার্টে পার্টে কেমন চিজ লেগে আছে। তো আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বানান, বাচ্চাদেরও অনেক পছন্দ হবে। আর পিৎজার ডো বানানো ঝামেলা ছাড়াই এই পিৎজাটা রেডি হয়ে যাবে মাত্র 10 মিনিটেই। মাঝে মাঝে বাচ্চাদের এই হেলদি স্ন্যাক্স খাওয়াতে কার না ভালো লাগে। ওরা তো এমনিতেও ডিম এগুলো খেতেই চায় না, তার মধ্যে এসব আইটেম করে খাওয়ালে ওরাও খেতে চাইবে, একটু সারপ্রাইজ হয়ে যাবে। তো মাঝে মাঝে পরিবারকে এরকম সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।